বাচ্চারা কি করছো? রাখো 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 বল নিচে। রিসেস শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি ক্লাসে চলো 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 চলো। বাচ্চারা তোমরা কিছু দেখোনি তো? না স্যার, আমরা একটা জরুরি কথা বলতে এসেছি। আমি জানতাম একদিন না একদিন তোমরা আমার সাথে কথা বলতে নিশ্চয়ই আসবে। আসলে স্যার ব্যাপারটা এই যে হয়ে গেল আমাদের অবস্থা খারাপ। এরা গজানন্দ স্যারকে সবকিছু বলে দিল। এবার কি হবে? বাবা বাবা মন্টু, এভাবে কারোর খারাপ সময় কিভাবে কারোর সাথে কথা বলতে পারে বাবা? হ্যাঁ, পুরোনো দিনে আমরা ভগবানের সাথে কিভাবে কথা বলতাম, হে ভগবান আমাদের শক্তি দাও, বুদ্ধি দাও, আকাশবাণী হতো। এখনকার দিনে এসব সম্ভব নয়। এমন তখনই হতে পারে যদি এরকম গ্যাজেট থাকে। তাড়াতাড়ি কিছু করতে হবে, না হলে এটা বাবার বুঝতে দেরি হবে না। ওনার বন্ধুর উধাও যন্ত্রকেও ব্যবহার করছে। স্যার আমি শুধু আওয়াজ শুনতে পাই না, আমি উড়ন্ত জিনিসপত্র দেখতে পাই। অল দ্য বেস্ট। না 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 স্যার, বল আমাদের দিকে হেঁটে আসছে। হ্যাঁ। মন্টু বাবা বল কোথায় হেঁটে আসছে? বল তো ওখানেই আছে নিজের জায়গায়। আরে ভাই কি বস, তুমিও না? মন্টু বাবা এটা তোমার মনের ভুল। নো স্যার। নো স্যার নয় বাবা, ইয়েস স্যার। এখন তুমি এটাও বলবে যে বল ডান্স করছে, তাই না? বল ডান্স করতে পারে নাকি স্যার? সেটাই তো। আপনিও না। স্যার হ্যাঁ বাবা। বল ডান্স করছে। আরে বাবা বল কোথায় ডান্স করছে? ও তো নিজের জায়গায়, দেখো একবার। স্যার ডান্স করছিল। মন্টু বাবা আমার মনে হয় তোমার বিশ্রামের খুব প্রয়োজন আছে। হ্যাঁ স্যার আমার মনের ভুল নয়। হচ্ছে বাবা। নয় বলছি তো। সরি স্যার। ইটস ওকে ইটস ওকে, যাও যাও আরাম করো। ওকে স্যার। আরে বাহ, বোর্ডটা তো দারুণ লাগছে, কিন্তু যাই যে পেছন থেকে একটু টাইট করে দিই। হ্যাঁ, আমার মনের ভুল নয়, নয় আমার মনের ভুল। আমি ঠিক আছি। আমার বাস একটু রাগ হচ্ছে, রাগ হচ্ছে আমার। হ্যাঁ রাগ হচ্ছে আমার, রাগ হচ্ছে, রাগ হচ্ছে। সবাই শুধু মনের ভুল বলছে, আমার খালি একটু রাগ হচ্ছে। কেড়ে ওখানে। এই পোস্টারটাও কথা বলে। মন্টু, হ্যাঁ এইসব কি করেছিস তুই? বোর্ড ছেড়ে দিলে তুই। ভুল করে ভুল হয়ে গেছে। দাঁড়া, তোর অভিযোগ আমি প্রিন্সিপালের কাছে গিয়ে করছি। অভিযোগ? না না আঙ্কেল, আপনি প্লিজ আমার অভিযোগ করবেন না। আমি প্রমিস করছি আপনার আসার আগে আমি সবকিছু ঠিক করে দিচ্ছি। হ্যাঁ। সমস্ত কাজ নষ্ট করে দিলি তুই। কেমন আছো মন্টু? খারাপ সময় বাবু? আপনি? খারাপ সময় বাবু দেখুন না, আমি তো ভালো বাচ্চা হয়ে গেছি। হ্যাঁ, তাও আপনি সমস্ত বাচ্চার সামনে আমাকে নিয়ে মজা করলেন। হ্যাঁ, তোমার কি দরকার ছিল সবাইকে আমার ব্যাপারে বলার? সেটারই শাস্তি পাচ্ছ তুমি। খারাপ সময় বাবু আসলে কি বলুন তো, রোহিত কুশল বললো বলে আমি গেছিলাম, তাই জন্যই। আই এম সো সরি, আই এম সো সরি। আমি প্রমিস করছি আমি আজকের পর থেকে আর কাউকে বলবো না। হ্যাঁ ঠিক আছে, এখন তো আমি যাচ্ছি, কিন্তু মনে রেখো আমি সব সময় তোমাকে দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আমি এটাকে ফলো করি আর তারপরেই আমি জানতে পেরে যাব এই খারাপ সময়টা আসলে কে। ভ্রমণ পড়ি তুমি? ভ্রমণ পড়ি, এখানে তুমি কেন এসেছো? আর এত বড় ষড়যন্ত্র কেন করলে তুমি? কেশপরীর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। কি? পুরনো হিসাব মেটানোর ছিল আমার এর থেকে। এই নিজের একটা কথা রাখার জন্য আমাকে একটা শক্তিহীন পরী বানিয়ে দিয়েছিল, আর আজ আরো একটা কথা রাখার জন্য এই নিজে একজন শক্তিহীন পরী হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আর এখন ওরা ছাড়া আর কিচ্ছু করতে পারবে না। আর আমি এর শক্তি দিয়েই পৃথিবী লোকে সর্বত্র অসততা ছড়িয়ে দেব। তুমি এটা কখনো করতে পারবে না ভ্রমণ পড়ি, কারণ তুমি এখান থেকে বেঁচে ফিরতে পারবে না, বুঝলে? বালবীর, বালবীর! ভ্রমণ পড়ি, এই মানব সোনালী সব কোথায় গেল? যাই হোক, ওদের পরে খুঁজ। প্রথমে ক্লাসরুমে গিয়ে নিজেকে ভিজিবল করে নি। হ্যাঁ, খারাপ সময় বাবু এইখানে আমার স্কুলে? আজব ব্যাপার। হুম? এই সচিনটা এখানে কি করছে? আজব তো। এই পায়ের চিহ্ন এইখানে এসছে আর তারপর এখান থেকে ফেরত গেছে। এক্ষুনি তো সচিন এখান থেকে বাইরে গেল। আরে চলছেটা কি? কিছু তো গন্ডগোল আছে। এখানে আছে ওরা। এই কালারের চিহ্ন তো সচিনের পা থেকেই হচ্ছে। সচিন বাজে সময় নয় তো? হ্যাঁ, এক্ষুনি চেক করছি। সচিন, সত্যি খুব মজা হলো। বাবার ডাউট হওয়ার আগেই তুই মন্টুকে মজা দেখিয়ে দিলি। আচ্ছা, তোরা পুচকেরা মিলে আমায় বোকা বানালি? এবার এখনই এদেরকে দেখাচ্ছি। না না, এখন না। প্রথম আমি এইটা জানি যে এরা উধাও হচ্ছে কি করে। হ্যাঁ, চল, এই উধাও যন্ত্রটা তো আমাদের কাজ করে দিয়েছে, তাহলে এটা আমরা আবার জায়গায় রেখে। হ্যাঁ, উধাও যন্ত্র? চুপ কর ভিতু। যতক্ষণ আমরা পুরোপুরি নিশ্চিত না হচ্ছি যে মন্টু শুধরে গেছে, ততক্ষণ আমরা উধাও যন্ত্রটাকে ফিরিয়ে দেব না। আসলে কি, এটা আমাদের কাছে গোল্ডেন চান্স, আর আমি এই চান্সে ওই গন্ডারটাকে নাচিয়েই ছাড়বো। হ্যাঁ,
আরে ভাই, এই উধাও যন্ত্রটা আমি দেখতেই পাচ্ছি না। এই সচিন দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। এমনিতে এই যন্ত্রটার নাম উধাও যন্ত্র হতে পারতো, তাই না? হ্যাঁ, ওটাই তো। আমার মানে চিন্তা দূর করার যন্ত্র। হ্যাঁ, কিন্তু কেন? কারণ এটা মাথায় পড়লে আমাদের সব চিন্তা দূর হয়ে যায় না? আচ্ছা, তাহলে পুচকেরা তোরা এই উধাও যন্ত্র দিয়ে আমায় ঠিক করার চেষ্টা করছিলি? এইবার দেখবি আমি ডবল খারাপ হব আর তোদের ডবল অবস্থা খারাপ করব। কারণ এই মন্টু দ্য গ্রেটেস্ট লেখানি এই উধাও যন্ত্র চুরি করতে চলেছে। ও পরি ভয়ঙ্কর, লাগে কি আপনার খুব সুস্বাদু বিশ্বাসঘাতকতাকে যে খান আপনি বারবার? আরে আছে যখন আপনার সাথে বুদ্ধিমান হুঁশিয়ার মহান যোদ্ধা তবা তবা, তাহলে কেন নিয়ে আসেন এই ভ্রমণ পরীর মতো নিষ্কর্মা আর বেকার পরীকে? পরি ভয়ঙ্কর, পরি ভয়ঙ্কর। কেশপরীর বেনি? পরীরা আমাদের ওপর আক্রমণ করেনি তো? কোনো আক্রমণ হয়নি ভয়ঙ্কর পরী। এটা তো আমি, আপনার নিজের ভ্রমণ পরী, ভয়ঙ্কর পরী। আমি সফল হয়ে ফিরে এসেছি। আমি কেশপরীর সাথে দর্পণ দীক্ষা করে ওর সব শক্তি নিয়ে নিয়েছি। এবার তো আমি আপনার প্রশংসার যোগ্য হতেই পারি, তাই না? হ্যাঁ, প্রশংসার সাথে সাথে তুমি আমার ভরসার পাত্র হয়ে উঠলে। অসাধারণ ভ্রমণপুরী, অসাধারণ। তোমার কাজে আমি খুশি হয়েছি, খুব খুশি। ধন্যবাদ ভয়ঙ্কর পরী। আপনার প্রশংসাতে আমার শক্তি আরো বেড়ে গেছে। আচ্ছা, আর এখন আমি আপনাকে দেওয়া কথা পূরণ করব। আর পৃথিবী লোকের সব বাচ্চাদের বেঁচে থাকা মুশকিল করে দেব। যে আমরা পড়বো রাগ। স্যার, এটার মানে কি? রাগ মানে অন্যের ভুলের শাস্তি নিজে নিজের ওপর দেওয়া। হ্যাঁ, তাই রাগটা হচ্ছে এই, এই, আরে, আরে, হ্যাঁ, আরে স্যার, রাগ বের করে দিন। এই, দাঁড়া। সচিন, দাঁড়া দাঁড়া। আরে আমার হেয়ার ব্যান্ড রাখতে ভুলে গেলাম। এখন তো পিটি খেলতে খেলতে যদি ভেঙে যায়, তুই একটু রেখে দে না। ঠিক আছে, দে। আমি রেখে দিচ্ছি, তুই যা। থ্যাংক ইউ। সচিনের ব্যাগ? এক্ষুনি এই উধাও যন্ত্রটা চুরি করছি। কিন্তু আমি ওটাকে চিনবো কি করে? আমি তো ওটাকে ঠিক করে দেখতেও পাইনি। এটা মাথায় পড়ে আমাদের সব চিন্তা দূর হয়ে গেল না? সচিন বলছিল যে ওটাকে মাথায় পড়লে টেনশন দূর হয়ে যায়। মানে ওটা নিশ্চয়ই মাথায় পড়ার জিনিস হবে। হ্যাঁ, এক্ষুনি খুঁজে বের করছি। মেয়েদের হেয়ার ব্যান্ড সচিনের ব্যাগে? সচিন তো ছেলে। এটা নিশ্চয়ই উধাও যন্ত্র হবে।
হ্যাঁ, আমি এটা এক্ষুনি পড়ে দেখছি। আমি উধাও হয়ে গেছি? হ্যাঁ, কি করে বুঝি? বাইরে যাই। শ্রীবাস্তব স্যার, শ্রীবাস্তব স্যার, আরে এখানে তো কেউ নেই। এ স্যারও তো বলে অদ্ভুত, আমাকে এখানে ডেকে নিয়ে এলো আর নিজেরই পাত্তা নেই। আজব ব্যাপার। ওই আঙ্কেলটা আমায় দেখলো না, এত বড় শরীরটাও দেখলো না। এর মানে আমি উধাও হয়ে গেছি। ইয়েস, আমি উধাও হয়ে গেছি, উধাও হয়ে গেছি, উধাও হয়ে গেছি। পুচকেরা, এবার আমার থেকে তোরা বেঁচে দেখা। আলি রে আলি, আলি রে আলি, আতা মাঝি বাড়ি আলি। Yes! আরে এখানে কোথায় এলাম? কে? হ্যাঁ, আমারও বয়স হয়ে গেছে, কিছু মনেই থাকে না, আর এটা ছাড়া কিছু দেখতেই পাই না। সাবধান, বিশ্রাম। বাচ্চারা, এখন আমরা জাম্প অ্যান্ড ক্ল্যাপের পিটি করব। 1 2 3 4, গট ইট? রাইট স্যার। তো স্টার্ট। 1 2 3 4 5 6 7 8। এই রে, পিটি স্যার, আমাকে কেউ দেখতেই পাচ্ছে না, তাহলে আমি ভয় পাচ্ছি কেন? এই নতুন পিটি স্যার খুব স্ট্রিক্ট, সবসময় বকতে থাকে। যখন থেকে এসেছে তখন থেকেই আমার খুব ইচ্ছা একবার পিটি পিরিয়ডে জমিয়ে ডান্স করব। এখন যখন আমায় কেউ দেখতেই পাচ্ছে না, তাহলে নাচি 2-3টে স্টেপ। আরে কুশল, এই হাতি তো সত্যিই পাগল হয়ে গেল। হ্যাঁ, সিংহের মুখে হাত দিয়েছে এই হাতি। পিটি স্যার ছাড়বে না একে। এটা আবার কি নতুন ধরনের পিটি? বস, কি করছো? বস দাঁড়িয়ে যাও, না হলে পিটি স্যার প্যারেড করাবে। তোরা আমায় দেখতে পাচ্ছিস? হ্যাঁ বস, আমরা তোমায় দেখতে পাচ্ছি। শুধু আমরা না, তোমাকে সবাই দেখতে পাচ্ছে। এই ইউ জোকার! সাবধান স্যার, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? এখনো পর্যন্ত তো দেখতে পাচ্ছি, কিন্তু এরপর আর দেখা যাবে না।